জানেন কি, রাবণের স্বর্ণলঙ্কা ধ্বংস করতে পুনর্জীবিত করা হয়েছিল এক বীর যোদ্ধাকে। ইটস আ ডে 9 অফ 30 ইন্টারেস্টিং রামায়ণ স্টোরিজ। সম্পূর্ণ রামায়ণে শ্রী রামের সমতুল্য যদি কোনো বীর যোদ্ধা থেকে থাকেন তা হলেন মেঘনাদ। তিনি যেমন যুদ্ধ কৌশলে পারদর্শী ছিলেন, তিনি ছিলেন অনেক সিদ্ধির অধিকারী, যা তাকে এক অনন্য যোদ্ধায় পরিণত করেছিল। এর পাশাপাশি নিকুম্ভিলা দেবীর কাছ থেকে তিনি এক দিব্য রথ লাভ করেন। এই রথে আসীন হলে তাকে বধ করা সম্ভব নয়। এর পাশাপাশি আরও একটি বর পেয়েছিলেন তিনি, যা তাকে এক প্রকার অমর করে তুলেছিল। তাকে বধ করতে সক্ষম হবেন সেই ব্যক্তি যিনি 14 বছর জেগে রয়েছেন। রামায়ণের সেই বিরল ব্যক্তি হলেন লক্ষণ, যিনি নিজের ভাইয়ের সেবা করার জন্য 14 বছর না ঘুমিয়ে জেগেছিলেন। তাই একমাত্র লক্ষণই নৈতিকভাবে ইন্দ্রজিৎকে বধ করতে পারতেন। তাই শক্তিশালীর আঘাতে লক্ষণ যখন অচৈতন্য হয়ে পড়েন, তখন বিশল্যকরণীয় মৃত সঞ্জীবনীর সাহায্যে লক্ষণকে পুনর্জীবিত করা হয়। এরকমই আর ইন্টারেস্টিং গল্প শুনতে অবশ্যই ফলো করো অল্প গল্প।